সকলকে একরাশ শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও করতে যাচ্ছি। এই ভিডিওর সারমর্ম একটু অন্য রকমের। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা যে তাতে আছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী, দক্ষিণ দিনাজপুর জেলা। তো সম্মেলনটা অনুষ্ঠিত হলো তপনের বালিকা বিদ্যালয়ের পাশে যে পুরনো বাসস্ট্যান্ড, যেটা বাম আমলে তৈরি হয়েছিল, সেই বাসস্ট্যান্ডের ভেতরে উপরতলায়। তো আগে থেকে এর আয়োজন প্রস্তুতি ইত্যাদি নেওয়া হয়েছিল। তো সেই জন্যই এটার একটা বিশেষ গুরুত্ব। এটা চতুর্থ বর্ষ, এখানে দেখা যাচ্ছে যে চতুর্থ বর্ষ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী, দক্ষিণ দিনাজপুর জেলার চতুর্থ সম্মেলন, 14 জুন 2025 শনিবার। তো প্রস্তুতির আগে আমি একটু সরাসরি যুক্ত থাকবার ফলে মনে হয়েছিল যে এই সম্মেলনে হয়তোবা মানুষ পাওয়া যাবে না, মানে হল ঘর তো ভর্তি হবেই না, কজন সেই তপনে গঙ্গারামপুর থেকে যাবে প্রতিবন্ধী বন্ধু, তা নিয়েও একটা সন্দেহ ছিল। কিন্তু সেই সন্দেহ একেবারে কেটে গেল যখন বিডিও অফিসের ভেতরে প্রথম চারিদিক থেকে, বিভিন্ন ব্লক থেকে প্রতিবন্ধী মানুষেরা আসতে থাকেন এবং সেখানে জমা হতে থাকেন। প্রতিবন্ধী আসলে দু ধরনের চরিত্র বৈশিষ্ট্য নিয়ে তারা এই পৃথিবীতে বেঁচে আছে। একটা হলো তারা প্রান্তিক মানুষ, মানে তাদের থেকে প্রান্তিক মানুষ হয় না। এক প্রান্তিক মানুষ যারা আছেন, যারা হচ্ছেন কৃষিজীবী অথবা শ্রমজীবী অথবা অর্থনৈতিকভাবে স্বচ্ছন্দ বা স্বাবলম্বী নয়, তারা প্রান্তিক মানুষ হতে পারেন। কিন্তু এই সমস্ত প্রান্তিক মানুষ যেমনভাবে তারা অর্থনৈতিকভাবে দুর্বল, তেমনি তারা শারীরিকভাবে স্বচ্ছন্দ নয়। গ্রামের পরিবেশে বা বিভিন্ন পরিবেশে হাঁটা চলার পথে তাদের বিভিন্ন তিরস্কার বা কটু কথা, বাচ্চাদের কাছ থেকে অসম্মানজনক চিৎকার ইত্যাদি তাদের হামেশাই কানে শুনতে হয় এবং হজম করে চলতে হয়। এ একটা যেন বৈশিষ্ট্য বা ধারাবাহিকতা আজ পর্যন্ত বজায় আছে। কিন্তু তার ভেতর থেকেও যে এই প্রতিবন্ধীরা কেবল এখন আর প্রতিবন্ধী নয়, প্রতিবন্ধীরা এখন হয়ে উঠেছেন যে ভিন্নভাবে সক্ষম। অর্থাৎ সবাই সব কিছু পারে না, কিন্তু এই প্রতিবন্ধীরা মানে তাদের বিভিন্ন অঙ্গ বা আঙ্গিক কিছু অংশ হয়তো বা বিকল থাকা সত্ত্বেও তারা সামর্থ্য বা শক্তি অনুসারে সাহায্য সহযোগিতা পেলে সাধারণ মানুষের মতোই তারা কর্মক্ষম এবং সমাজের একজন বিশিষ্ট মানুষ হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারে। কিন্তু এই প্রতিবন্ধীরা চিরকাল অবহেলিত থেকে গেছে। আগেকার এক ধরনের মানুষ যারা করুণা করত এবং যারা কেবলমাত্র বড়দের মধ্যে প্রকাশ পেত যে এই সমস্ত মানুষ কেবল পাপের জন্য বা পাপ করবার ফলে বা তাদের পূর্বপুরুষের পূর্ব যুগের বা পূর্ব জন্মের কোনো পাপের ফলে তাদের জন্ম হয়েছে, সেই ধারাবাহিকতা এখনও চলছে। অর্থাৎ এই ধারাবাহিকতা কিন্তু নির্মূল হয়নি। কিছু কিছু অংশে বা কিছু কিছু মানুষের মধ্যে তার ধারণার কিছুটা পরিবর্তন হলেও তাদের মনের অন্তঃস্থলে কিন্তু সেই ধারণাটা রয়ে গেছে। এবং তার থেকে মুক্তির উপায় বোধহয়, মুক্তি পেতে হয়তোবা তাদেরকে মানে এই প্রতিবন্ধীদেরকে আরও অনেক বছর অতিবাহিত করতে হবে এবং মানুষের জীবনেও প্রত্যেক মানুষকে অনেক বেশি বিজ্ঞান মনস্ক হতে হবে। যাই হোক, এই প্রতিবন্ধী সম্মেলনী যে চতুর্থ সম্মেলন আয়োজন করা হয়েছিল, সেখানে প্রচুর মানুষ, এই যে হল ঘরটার মধ্যে প্রচুর মানুষ জমা হয়েছিল এবং প্রায় 12টার দিকে বা 12:15টার দিকে একটা তপন যে চৌরাস্তা মোড়, বিডিও অফিস ইত্যাদি অঞ্চল পরিক্রমা করে যখন ওই বাসস্ট্যান্ডের দোতলায় তারা পতাকা তুলবার পর সেখানে বসেন, তখন তাদের জায়গা দেওয়া মুশকিল হয়ে যাচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যে অপ্রতুল বাতাসের ব্যবস্থা, যা আগে থেকে ঠিক করা হয়নি, যা একটা অব্যবস্থা। কয়েকটি মাত্র পাখা, ডায়াসে পাখা নেই এবং 2-1টা স্ট্যান্ড ফ্যান নিয়ে আসা হয়েছে, যা এই মানুষদের মধ্যে, যা এই প্রতিবন্ধী মানুষদেরকে দীর্ঘ লম্বা শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার পক্ষে উপযোগী ছিল না।
এটা একটা অবহেলা বা এটা একটা অবহেলাই বলা যাবে। কিন্তু সমস্ত অবহেলা কাটিয়ে আমরা নতুনভাবে উদ্দীপনার সাক্ষী হয়েছিলাম যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা পেয়েছিলাম বিশিষ্ট সমাজসেবী এবং সে প্রায় তার বামফ্রন্ট সরকারের আমল থেকে তিনি যে পদটির সঙ্গে আছেন, যাদের সঙ্গে আছেন, এই বঞ্চিত মানুষদের সঙ্গে আছেন, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সঙ্গে আছেন, তিনি হচ্ছেন কান্তি গাঙ্গুলি। এবং যাকে সাধারণত আমরা পেপারে দেখেছি অথবা দেখেছি টিভির পর্দায়, তার 82 বছর বয়সও তিনি আজকে বক্তব্য রাখলেন যে তার বয়সও তিনি 82, কিন্তু মনের দিক থেকে তিনি 28। সত্যি আমাদের প্রতিবন্ধী মানুষের বয়সটা ওরকম হওয়াই উচিত, কারণ প্রতিবন্ধী মানুষদের শারীরিক সক্ষমতার দিক থেকে মনে হতে পারে যে তারা বয়সে 82, কিন্তু আসলে তাদের মনোবৃত্তি রাখতে হবে 28 কিংবা 14 কিংবা 24। তিনি এই প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করবার যে দিশা, স্বয়ংবর করবার যে দিশা, সেই সম্পর্কে দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন এবং পিন সাইলেন্ট অবস্থায় ওই তপন হল ঘরে সমস্ত মানুষেরা তা মনোযোগ দিয়ে শুনেছেন। পরবর্তী সময়ে প্রত্যেক ব্লক থেকে আগত, তপন ব্লক থেকে, কুশমন্ডি ব্লক থেকে, বালুরঘাট সদর থেকে, গঙ্গারামপুর থেকে আগত যে সমস্ত প্রতিনিধি তাদের দুঃখের কথা, তাদের সুখের কথা এবং কি সুখ সুবিধা সরকার দিয়েছে, কোনগুলো দেয়নি ইত্যাদি ব্যাপারে সুন্দর আলোচনা এবং মঞ্চে উপস্থাপন করেছেন। মঞ্চের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের প্রতিবন্ধী সম্মেলনের সেক্রেটারি, উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার প্রতিনিধি, বালুরঘাটের প্রতিনিধি, সকলে সাধ্যমতো তাদের বক্তব্য এই সমাবেশের মধ্যে রাখেন এবং সকলের মনের মধ্যেই একটা ধারণা তৈরি হয়েছে যে আমরা যে অবস্থায় আছি, প্রতিবন্ধীরা যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে লড়াই। সেই লড়াই কীরকম হবে, কতটুকু সাধ্যের মধ্যে হবে সেটা বড় কথা নয়, কিন্তু যেটুকু আছে সেটুকু থেকে মনের সাহস নিয়ে এগিয়ে আসা এবং তার ন্যায্য অধিকার, ন্যায্য আইন কেন সে পাবে না, তার জন্য তাকে সংগ্রাম করতে হবে, মানে লড়াই করতে হবে। লড়াই মানে তরবারি নিয়ে নয়, লড়াই মানে যুদ্ধ নয়, লড়াই মানে কেবলমাত্র বাক বেতনটা নয়, অর্থাৎ বারবার তাকে যতক্ষণ পর্যন্ত না সেই সুবিধা বা সেই নিয়মটার অধীন তিনি হতে পারছেন, আয়ত্ত তিনি করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রত্যেক মানুষের মধ্যে এই একটা ধারণা তৈরি হয়। এবং পরবর্তী সময়ে অনুষ্ঠান যেহেতু প্রচণ্ড গরম ছিল, দাবদাহের মতো পরিস্থিতি ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছিলেন প্রতিবন্ধী ভাই বোনেরা এবং তারা এসে মঞ্চের মধ্যে যেমন ছিলেন, অনুষ্ঠানের মঞ্চে যেমন তারা মিছিল করেছেন এবং তাদের জন্য সেই জন্য রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল এবং সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে খাওয়া দাওয়া করে প্রায় 4টা সাড়ে 4টার দিকে যে যার ঘরের দিকে রওনা হওয়ার চেষ্টা করেন। সব মিলিয়ে যে অনুষ্ঠানটা হয়েছে, সেই অনুষ্ঠানটার মধ্যে রুখে দাঁড়ানো, এগিয়ে যাওয়া এবং নিজেদেরকে প্রান্তিক স্তর থেকে আরও উন্নত স্তরে উঠে আসার যে মনোভাব, সেই মনোভাব তৈরির চেষ্টা এই অনুষ্ঠানের মধ্যে সকলের কণ্ঠে ধ্বনিত হলো। যারা কণ্ঠ দেয়নি, বলেনি কিছু, তাদের মনোভাবটাও হয়তোবা তাই প্রকটিত হয়েছে। 42 বছরের সংগঠন, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধীর 42 বছরের সংগঠন, যে সংগঠন এখনও অনেক প্রতিবন্ধী মানুষ ভরসা করে, তাদের পেছনে চলে। হয়তোবা অন্য সংগঠন কাছাকাছি নাই বা না থাকবার ফলে একমাত্র অনন্য পায়, একমাত্র কাছের মানুষ হিসেবে দুটো কথা বলতে পারা, দুটো মনের দুঃখ বলতে পারার এরকম সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী দীর্ঘজীবী হোক, আরও বেশি এগিয়ে যাক, আরও বেশি মানুষের কাজ করুক, এই আশা, এই আকাঙ্ক্ষা সকলের মধ্যে রেখে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।